বাপটা চেক করেছি জামাইলা এইদিকে আসতে বলো, ওকে ধরতে বলো, ওই লোকটাকে বলো কচিটাকে ধরে ছোট ছেলে বাগাতে পারবে না, ও ধরতে বলো, ওকে ধরতে বলো, তুমি লাভ না ছেলেটা তুলে লাভ খাই বললে ঠিক আছে। কাপড়টা পাক রাখবেন, পেশাব করবেন নাপাক হয়ে গেলে গোসল করে নেবেন, মিথ্যা বলবেন না। কোনদিন জেনে শুনে কোনো মানুষের কিবোধ করবেন না। এই কাজটা সবচাইতে বাড়ির মেয়েরা বেশি করে। কি বলবেন? বড় অপরাধ। জেনা করলে মাফ করবেন কে? আল্লাহ। কিন্তু গীবত করলে চায়ের দোকানে বসে গীবত কিল্লা শুরু হলো, মানুষের সামনে তাদের ঠিকানা হলো জাহান্নাম। একটা যদি কেউ আল্লাহ কি শোনাচ্ছে, ইয়া বানি আদম খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। আদমের সন্তানেরা, তোমরা যখন নামাজ পড়তে যাবে সেই সময় তোমরা সবচাইতে উত্তম পোশাকটা পরবে। যদি বলুন সুবহানাল্লাহ। নামাজের সময় আমরা সুন্দর একটা টুপি পরবো, সুন্দর একটা পাঞ্জাবি পরবো, সুন্দর একটা লুঙ্গি অথবা পাজামা পরবো। যে পোশাকটা পরলে আপনার কাছে সবচাইতে সুন্দর মনে হয়, ওই পোশাকটা পরে নামাজে যাবেন, মসজিদে যাবেন। কারণ নামাজ পড়া মানে হলো আপনি আল্লাহর সঙ্গে দেখা করতে গেছে। কেউ যদি কারোর সঙ্গে, প্রেমিকের সঙ্গে দেখা করতে চায়, বন্ধুর সঙ্গে দেখা করতে যায়, ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে যায়, মুখে দুর্গন্ধ নিয়ে যায়, চোখে পিছুটি নিয়ে যায়, চুল কেটে যায় না, যায় না, যায়, ভালো কাপড় পরে যায় না, নোংরা কাপড় পরে, আয়রন করা কাপড় পরে, সেন মাকে কি মাকে না মাকে, ভালো জুতো পরে কি পরে না পরে। কেন? আমার মনের মানুষের সঙ্গে কিংবা আমার সম্মানিত ব্যক্তির সঙ্গে কিংবা আমার রেসপেক্টেড পার্সন তার সঙ্গে দেখা করতে যাচ্ছি, এজন্য আমার সেজে গুজে যেতে হবে। আর আমরা মসজিদে যাচ্ছি কার সঙ্গে দেখা করতে? বলুন আল্লাহর সঙ্গে। ওটা দিয়ে মাঠে কাজ করে আর ওই লোককে নিয়ে আল্লাহু আকবার।
তোমরা তোমরা কাজ করো আপনার বললাম বল মাঝে বলো না আপনার বলার করে আছে মুখে যা ভিড় খন্ড আর কবাদের কম কাটিনি আমরাই না ও বিয়েছে এই এটা যেন না হয় হাসির কথা ভাই ভাই আল্লাহ বলছেন সুন্দর পোশাক পরে ও কাঞ্জে সুন্দর পোশাক পরে যাবো ইনশাআল্লাহ বলেন আর সবচাইতে আল্লাহর কাছে আল্লাহ রসুলের কাছে বেস্ট চয়েস কালার রসুল বেস্ট চয়েস কালার ছিল সাদা সুবহানাল্লাহ বলেন